বাসায় বসে যদি এরকম মজাদার সন্দেশ বানানো যায় তাহলে কি আর বাইরে থেকে কিনে খাওয়া লাগে? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমার আম্মু যে এত মজাদার সন্দেশ বানাতে পারে আমি তো খেয়ে পুরাই অবাক। তো ফার্স্টে আম্মু 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছিল, তারপর ওটা জাল করে কিছুক্ষণ একটু লেবুর রস দিয়ে দেওয়ার পর এটুকু ছানা হয়েছে। 1/2 লিটার দুধ থেকে এই অল্প পরিমাণ ছানাই হয়েছে। তো এটার মধ্যে তারপর পাউডার মিল্ক দিল, চিনি দিল, দিয়ে ভালো মতো একটু মেখে নিতে হবে। আম্মু যখন মাখাচ্ছিল তখন তো আমি পুরাই অবাক, এরকম ঝুরঝুরে আবার কি সন্দেশ। তারপর যখন চুলায় বসালো তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, এটা একটু জাল করার পর হিট লেগে চিনিটা গলে যাবে, তারপর পাউডার মিল্কের সাথে ছানাটা একদম মিক্স হয়ে যাবে, তখন হচ্ছে একটু এরকম দলা পাকিয়ে আসবে আর ওইটাই হচ্ছে মূলত সন্দেশ হয়ে যাবে। এত সিম্পলি এরকম মজাদার সন্দেশ বানানো যায়, আমি তো খাওয়ার পরে পুরাই অবাক হয়ে গিয়েছি। তারপর আম্মু নামিয়ে এনে, আম্মুর আবার কোনো জিনিস বানালে সুন্দর মতো ডেকোরেশন না করলে আম্মুর ভালো লাগে না, তো এখানে খুবই সিম্পলি এবং সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর খাওয়ার পর তো আমি পুরাই অবাক, অনেক বেশি মজা, একদম দোকানের কেনা সন্দেশের মতো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।